আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফেল যে নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। বর্তমানে আছি টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড, আব্দুর রহমান ফিলিং স্টেশন। সো ঈদ সামনে, তো আজকে বাড়ি যাবো কালকে যেহেতু। তো আজকে গাড়িতে তেল তুলতে হবে, গাড়ির কাজ করাতে হবে, আর অনেক ধরনের কাজ বাকি। তো আজকে পাম্পে আসলাম প্রায় 2 মাস পর, আসলে এরকম পাম্পে আসলাম ফুল ট্যাঙ্কি করতে। গত রোজার ঈদে আসলে ট্যাঙ্কি ফুল করছিলাম সেই আতিকপুর বাইপাসের মানে রাপনা বাইপাসের ওদিক থেকে। অনেক কাহিনী করার পর গত 2 মাস আগে আসলে তেলের বিশাল ক্রাইসিস ছিল। তো আজকে মূলত ঝড় বৃষ্টি উঠে আসতেছে, আকাশের অবস্থা ভালো না। তো আগে আগে তেল তুলে নিয়ে দেয়, অনেক ধরনের কাজ আছে আজকে। তো এগুলো একটা একটা করে শেষ করতে হবে। সবার আগে তেল তুলে নেই, কারণ বেলা হলে আসলে দেখা যায় তেল তুলা নাও যেতে পারে, কারণ ভিড় বাড়তে পারে, কারণ ঈদ যেহেতু। তো এখন তেলের সিরিয়ালে আছি, আমার সামনে 4টা মোটরসাইকেল, মোটামুটি ট্যাঙ্কি ফুল করতে হবে আজকে। 1050 টাকা তেল তোলার চিন্তা ভাবনা আছে। তো আজকে দেখতে থাকুন কি করি সারাদিন। তো এখন মেইন কাজ হচ্ছে তেল তোলা, তারপরে গাড়িটা কাজ করা হচ্ছে, আর যে টুকিটাকি কাজ আছে। ইলেকট্রিকের কিছু মালামাল কিনতে হবে, কারণ বাড়িতে ইলেকট্রিকের ওয়ারিং করতে হবে, যেটা ঘর হয়েছে নতুন। তো কতক্ষণ যে লাগবে আল্লাহ জানে, বৃষ্টি উঠে আসতেছে তার মধ্যে। 1050, 1050 টাকা তেল নিতে হবে। আর 7 লিটারের মতো হবে, 7.5 লিটার। 5 মিনিট সিরিয়ালে দাঁড়ানোর পরে আসলে সিরিয়াল আসছে। হ্যাঁ হ্যাঁ, 1050। 7.5 লিটারের মতো তেল তোলা হয়ে গেছে গাড়ি অলরেডি। তো এখন গাড়ি কাজ করাতে হবে, তো সেই দোকানে যাচ্ছি, শ্যামল মামার দোকান। তো এটা হচ্ছে টাঙ্গাইল ফায়ার সার্ভিস। তো গাড়ির কাজ আসলে কালকেই করাতে চাইছিলাম, আসলে সময় আর টাকা পয়সা ওইটাই ছিল না তখন। কালকে আজকে হয়েছে, মানে আর কি আব্বু টাকা দিতে পারে নাই কালকে। সো যার কারণে এখন আজকে করাবো, নাহলে আজকে বাড়ি চলে যেতাম যদি কালকে কাজ করাতে পারতাম। গাড়ি কাজ করানোর জন্য দেরি করতেছিলাম। বৃষ্টি মনে হয় নামবে না, যত সার দিছে আসলে সে অনুযায়ী বৃষ্টি নামবে না যতটুকু বুঝতেছি। এখন চলে আসলাম শ্যামল মামার দোকানে। গাড়িতে তেমন কোনো একটা কাজ নাই এবার। ঘাটটায় ডিস্টার্ব করতেছে বেশি, ঘাড় আর ট্যাপেরটা অ্যাডজাস্ট করানো যায় নাকি, ইঞ্জিন থেকে নয়েজ আসতেছে। আর আমার মনোগ্রাম গায়েব হয়ে গেছে, হায় হায়। ওর তার একটা মনোগ্রাম লাগাইতে হবে। তো আজকে বেশি কাজ নাই, গাড়ির তেল তোলা শেষ। তো এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করা হচ্ছে, অ্যাডজাস্ট করে দেখা যাক। যদি কাজ হয় তাহলে তো ভালো, তাহলে কাজ কমে দেবো। না হলে সম্ভবত খুলতে হবে সবকিছু সামনের দিকের। শেষমেশ খুলতেই হচ্ছে। গ্রিজ করাবো ধারের এখানে। আসলে এটা চালানোর পরে যা বুঝলাম, আসলে এটা ইজি হচ্ছে না। সো এখন শেষ সমাধান গ্রিজ করা। আর এরপরে যদি সমাধান না হয়, সেটার সমাধান হচ্ছে বল রেসার চেঞ্জ করা। যদিও বল রেসার চেঞ্জ করার মতো এখন বাজেট নাই, বললো ঈদের পর। অবস্থা গিরিজের গহনায় শুকিয়ে গেছে, প্রত্যেকটা বল আসলে ঢাইসা উঠছে। এই যে এটারও একই অবস্থা, কোনো গিরিজ নাই, সামান্য গিরিজ আছে। যার কারণে জ্যাম গিরিজিং করলে আশা করি ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে নামাও সব। ব্যাপক বৃষ্টি হচ্ছে এদিকে, এদিকে আমার গাড়ি খোলা। যাই হোক, কিছু করার নেই। ব্যাপক বৃষ্টি, আজকে টাঙ্গাইল শহর ডুবে যাবে মনে হচ্ছে। নতুন বল কিনা নিয়ে আসা হয়েছে, একদম চকচক করতেছে বলগুলো। এটা হচ্ছে নতুন, আর এটা হচ্ছে পুরানো বল। গাড়ির হচ্ছে এই অবস্থা, একটু খোলা হয়েছে। মানে এগুলো আবার সব একটা একটা সেট আপ করা হবে। আমাদের মানে আর কি রেসারের ভিতরে বল বসানো শেষ। এই যে উপরেরটাও লাগানো হইতাছে। বেশ ভালো পরিমাণ ওজন, এগুলো ধরে রাখছি, অত্যাধিক ওয়েট। সবকিছু যেহেতু লোহার, জাপানি লোহা বলে কথা, সবকিছুর ওয়েট বেশি হবে স্বাভাবিক। মিটার টিটা সব খোলা, মানে সামনের অংশ বলতে গেলে পুরোটাই এখন নেকেট।
তো অলমোস্ট সব কিছু করা শেষ, বল রেসার বসায় ফেলাইছে, মানে আর কি ঘাড় চাক্কা সব লাগায় ফেলাইছে। এখন চেনে গ্রিজ দেওয়া হচ্ছে, মোবিল দিব না, চেনে গ্রিজ দিলে ঠিক থাকে চেন, মোবিল কয়েকদিন পর সিটে। মানে আর আমার মনোগ্রাম গায়েব হয়ে গেছে কেমনে জানি, দেখা যাক। তো সবকিছু কমপ্লিট, এখন খাটটা ফাইনাল অ্যাডজাস্ট করা হচ্ছে। তো এই যাত্রার জন্য প্রস্তুত বলা গেলে, বলা চলে এখন। সো আজকের মতো কাজ শেষ, ঈদের জন্য প্রস্তুত করা শেষ। এখন বাসার দিক যাইতেছি, কালকে বাড়ি চলে যাবো এই টাইমে। আল্লাহ বাঁচায় রাখলে কালকে এই সময় বাড়ি থাকবো। তো আজকে মোটামুটি একটা সার্ভিসিংই হয়ে গেল। কালকে গাড়িটা ধুইছে, আজকে বৃষ্টি নেমে গাড়ি কাদা কাদা হয়ে গেলো। যাই হোক, কিচ্ছু করার নাই, গাড়ি ধুইলে বৃষ্টি নামবে, এটাই স্বাভাবিক। গাড়ি এখন যেসব গাড়িতে যে সমস্ত সমস্যা ছিল সবই মোটামুটি সলভ করা হয়েছে, এখন আর কোনো সমস্যা নাই। গাড়িটা রং করানো দরকার, আসলে গাড়ি রং না করালে ভালো লাগতো না। সেখানে অবশ্য সামনে টেক্সটাইলের মোড় পড়বে, টেক্সটাইলের মোড়ের সামনে হাঁটুপানি থাকার কথা, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে। তো হ্যাঁ, অবশ্যই হাঁটুপানি আছে এই যে এদিকটা, আসলে টাঙ্গাইল এটা নিচে এলাকা, যার কারণে দেখা যায় যে এদিকটা ভালো ভারী বৃষ্টি হলে এদিক দিয়ে আসলে বন্যা হয়ে যায়। এইটা আসলে এদিক দিয়েও বন্যা হয়, তারপরে টাঙ্গাইল সাবালিয়া থাকছি কয়েক বছর, ওই দিক দিয়েও বন্যা হয়। এখন এই বন্যার ভিতরে চালায় নিয়ে যেতে হবে, কিচ্ছু করে। ঢাকা শহরের একটা ফিল আসে এদিকে আসলে। তো বন্যা এখনো শেষ হতে পারলো না, বন্যা শেষ করতে পারলাম না, বন্যার পানি এখনো বেঁধে আছে। এনে সবসময় পানি বাইতে থাকে, 7-8 বছর যাবৎ কাজ আর কি টাঙ্গাইলে আসি, দেখতেছি এখানে এখানে ধরি। এখানে করোনার সময় থেকে থাকি, আসলে 6 বছর ধরে এলাকায় থাকি, সবসময় দেখি যে এখানে বৃষ্টি হলে পানি জমে যায়। এই যে হাতের ডানের দিক যে রোডটা গেছে, এটা হচ্ছে থানাপাড়ার দিক গেছে, এদিকেও ভালো পানি জমে। মানে আর কি ঢাকা শহরের একটা ভাইব দেয়, টাঙ্গাইল শহরের ভিতরে থাকেন আপনি। তো পানির স্বর্গরাজ্য শেষ। গাড়ি চালাইতে কষ্ট হইতেছে, কারণ 8টা গাড়িটা হলাইছি, ক্লাস ধরে থাকতে হয়, বেশ ভালো পরিমাণ পেইন খাইতেছি গাড়ি চালাতে। আমি এখন স্বাচ্ছন্দ্য একটা গাড়ি চালানোর একটা ব্যাপার স্যাপার আছে, এই হাত কাটার কারণে আসলে চালাইতে পারতেছি না সেরকম ভাবে, প্রেশার পড়তেছে, যেহেতু চামড়া উঠে গেছে। আসলে এই যে বলটা ধরতে যে এখানকার তার এই জিনিসটার সাথে লাইগে চামড়া কেটে গেছে, কিছু করার নাই, সাথে সাথে ব্যান্ডেজ মারছি। তো এখন 2-1 দিন গাড়ি চালাইতে একটু কষ্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখন বাসায় ঢুকে যাবো, আর কোনো কাজ নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।